আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩রা ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা, তারই আগে আইপ্যাক সংঘাতের আবহে রাজ্যে এলেন ইডির অধিকর্তা। কলকাতায় এলেন রাহুল নবীন। যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ইডি ডিরেক্টর রাহুল নবীন। এই মুহূর্তে বিএসএফ যে তোমার গেস্ট হাউস, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগামীকাল তিনি কিন্তু ইডি দপ্তরে তিনি কিন্তু বৈঠক করবেন এবং আইপ্যাক সংক্রান্ত যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠক হবে, সেরকমটাই জানা যাচ্ছে। ক্যামেরায় অরূপের সাথে সৌমেন, জি 24 ঘন্টা এয়ারপোর্ট। কলকাতায় এলেন রাহুল নবীন। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। তিনি ইডির ডাইরেক্টর কি এমন বড় মানুষ যে তার জন্য খবর করতে হবে? আহা, কলকাতায় আসছেন তো জনগণের টাকায় প্লেনের টিকিট কেটে, মাইনে তো পান জনগণের টাকায়, কাজ করেন বিজেপির হয়ে। হিজ মাস্টার্স ভয়েস, মাস্টার হচ্ছেন অমিত শাহ। এই সরকার কোন রকম গভর্নেন্স দিতে ব্যর্থ, এবং এই ব্যাপারটা শুধু নয়, মানুষের মেধা, চাকরি, জল, জমি, জঙ্গল, মহিলাদের ইজ্জত সবকিছুই চুরি হয়েছে, লুট হয়েছে এই সরকারের আমলে। মানুষ তার বিরুদ্ধে জোট বাঁধছে। ইডির কে এলেন না, এইসব নাটকে বাঙালি আর বিশ্বাস করছে না, কেননা সবাই জানেন কে করেছেন, কে কার অনুপ্রেরণায় অপরাধ সংগঠিত হয়েছে। এই সংগঠিত অপরাধ কারা এর জন্য দায়ী সবাই জানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।